খাবারটা দেখতে যতটা ভালো লাগছে, খেতেও ঠিক তার থেকেও বেশি লোভনীয় লাগবে মনে হয়। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম সবাইকে। এক্সপিরিয়েন্স কুক অ্যান্ড আদার্সের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও দেখবার জন্য সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে। তো এই খাবারটা অনেকেরই ফেভারিট খাবার, তো আমি সেই খাবারটা আজ রান্না করব আমার মতো করে। শিলপাটায় প্রথমে আমি সরিষা, জিরা আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিব না আমি বেগুনে, তো এগুলো বেটে নিয়েছি। আর এখন সবজিগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলা। আর মশলা হিসেবে আমি খুব কম পরিমাণ মশলা রেখেছি, একদমই কম, মানে সামান্য একটু জিরা আর সামান্য একটু সরিষা আর পেঁয়াজ আর কাঁচামরিচ, এটাই। আর দিব একটু শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আর সাথে থাকছে হালকা একটু ধনিয়া গুঁড়া। এবারে সবজিগুলোকে সুন্দর মতো নাড়াচাড়া করে একদম মিক্সড করে নিব। এটা চাইলে আপনি হাতের সাহায্য করতে পারেন, তো সবার তো আর হাত দিয়ে করা সম্ভব হয় না, অনেকেরই ঝাল হাতে ধরে, তো সেক্ষেত্রে সবাই চামচ দিয়ে করতে পারেন, তো আমি চামচ দিয়ে করি। আর এখানে সুন্দরভাবে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই তরকারিতে কুসুম গরম পানি ব্যবহার করবেন, আমিও সেটাই করি। এতে করে তরকারির যেই কালারটা, এটা কিন্তু খুব সুন্দর থাকে, বলক উঠতে দেরি হয় না, আর তরকারিটাও সেদ্ধ হতে সাহায্য করে দ্রুত। তো এভাবে সুন্দর করে নাড়তে হবে যতক্ষণ না মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে। আর কাঁচা কাঁচা থাকলে কিন্তু মশলাটা বেশি একটা স্বাদ এনে দিবে না। আর এ পর্যায়ে আমি সেই তেলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এক মুঠ পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটুও আর বেশি জাল করব না, পানি দিয়ে দিব সরাসরি, কারণ পেঁয়াজটা পুড়ে গেলে আমার খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আর এখন এই যে সুন্দর করে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে একটু কুসুম গরম পানি ঢেলে দিব। আর এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় বলতে পারেন অর্ধেক কমপ্লিট, কেননা বেগুন এবং আলু আমি এমনিতেই খুবই ছোট সাইজ করে কাটাকাটি করেছি। আর অনেকটা ভাজলাম মশলাগুলো দেওয়ার পরে, তো মশলাও একসাথে ভাজা হয়ে গিয়েছে, আবার এদিকে আমার তরকারিটাও সেই সাথে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পানি দেওয়ার পরে খুব একটা জাল দেওয়া পড়বে না, হয়তো সর্বোচ্চ 10 মিনিট জাল দিব। তো এ পর্যায়ে রান্নাটা একদম কি সুন্দর দেখুন কালারটা হয়ে আসছে। তো এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, আর ফিরছি কিছুক্ষণ পর। A few moments later. রান্নাটা একদম সুন্দরভাবে বলক উঠে গিয়েছে, আর এখন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু হালকা ঝোল ঝোল রাখবো, রেখেই আমি রান্নাটা নামিয়ে ফেলবো। এই যে একদম ঝোল শুকিয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি, এখন খাওয়ার পালা। আজকের মতো আল্লাহ হাফেজ।